আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব রিপ্লেস রেঞ্জ। ডার্ট ল্যাঙ্গুয়েজে লিস্টে আমরা কিভাবে একটা নির্দিষ্ট রেঞ্জকে আপডেট করব ইটারেবল ক্লাসের সাহায্যে, সেটাই দেখার চেষ্টা করব। রিপ্লেস রেঞ্জ, দ্য ডার্ট প্রোভাইডস রিপ্লেস রেঞ্জ ফাংশন। ডার্ট এটা প্রোভাইড করে আমাদের সুবিধার জন্য, হুইচ ইজ ইউজ টু আপডেট উইদিন দ্য গিভেন রেঞ্জ অফ লিস্ট আইটেমস। ইট updates the value of the element with the specified range। নির্দিষ্ট একটা রেঞ্জে আমরা যদি একাধিক ডাটা আপডেট করতে চাই, আমি তো দেখিয়েছি গত লেকচারে কিভাবে আপনারা সিঙ্গেল ভ্যালু আপডেট করবেন। এখন যদি প্রয়োজন হয় আমাদের 100, 200 অথবা নির্দিষ্ট একটা রেঞ্জে অনেকগুলো ডাটা আমরা ইনসার্ট করব, আপডেট করব, সেক্ষেত্রে আমাদের অনেক সময় সাপেক্ষ আস্তে আস্তে করাটা। আমরা যদি রিপ্লেস রেঞ্জ মেথডটাকে কল করে কাজ করি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই অল্প কিছু সময়ের মধ্যে নির্দিষ্ট রেঞ্জে আমরা নির্দিষ্ট ডাটা আপডেট করতে পারবো। চলুন একটু প্র্যাকটিক্যালি দেখি সেটা কিভাবে আমরা আপডেট করব। সেজন্য আমি চলে যাচ্ছি বিএস কোডে, আপনারা বিএস কোডে চলে যাবেন। আমি আগের এক্সাম্পলটা একটু রিমুভ করে দিচ্ছি। এখানে আমি একটা স্ট্রিং টাইপের ভ্যালু নিয়ে নিচ্ছি, স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়েছি অরিজিনাল এবং ডাট, হেলো ডাট নামে। এখন আমি রিপ্লেস রেঞ্জ মেথডটাকে কল করব, সেজন্য আমি আরেকটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, নিউ ভ্যালু নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং আমরা অরিজিনাল ডট রিপ্লেস রেঞ্জ মেথডটাকে আমরা কল করব। এখন দেখেন রিপ্লেস রেঞ্জ মেথডটা আসলে কিভাবে কাজ করে। সে 3টা প্যারামিটার রিসিভ করে রিপ্লেস রেঞ্জ মেথডটা। প্রথম প্যারামিটারটা হলো স্টার্ট, আমরা কততম ইন্ডেক্স থেকে, সেকেন্ড হলো ইন্ড ইন্ডেক্স, কততম ইন্ডেক্স থেকে কততম ইন্ডেক্স, মানে আমরা যদি 5 নাম্বার ইন্ডেক্স থেকে 10 নাম্বার ইন্ডেক্সের ভিতরে পরিবর্তন করতে চাই সেটা এখানে উল্লেখ করতে হবে, স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট, এবং রিপ্লেস আমরা কি রিপ্লেস করব সেটা এখানে মেনশন করে দিতে হবে। রিপ্লেসটা হলো মূলত একটা ইটারেবল জাতীয় ফাংশন, সেটাকে আমরা একাধিক ডাটা সেখানে আমরা পাস করতে পারি, সেটা অলরেডি আপনারা দেখে নিয়েছেন। এখন যদি আমি এখানে লিখে দিচ্ছি 7 নাম্বার ইন্ডেক্স থেকে 11 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমরা চেঞ্জ করে কি রিপ্লেস করব সেখানে আমরা দিয়ে দিতে পারি, আমরা লিখব ফ্লাটার। এটা আমরা চেঞ্জ করব, ডাটের পরিবর্তে আমরা লিখে দেব সেখানে ফ্লাটার। আমরা প্রোগ্রামটাকে যদি আমরা রান করি এবং প্রিন্ট করি, প্রথমে নিউ ভ্যালুটাকে প্রিন্ট করব, দেন আমরা আমাদের আগের ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব। আমাদের বিফোর যে ভ্যালুটা আছে সেটা আমরা আগে প্রিন্ট করি, অরিজিনালকে আমরা প্রিন্ট করে দেখি আমাদের পরিবর্তনটা কোথায় হয়েছে। আমরা যদি প্রোগ্রামটা রান করে দেখেন, প্রথমে আমাদের কি এসেছে, হেলো ডাট, দেখতে পাচ্ছেন হেলো ডাট। তারপরে একটা রেঞ্জ আমরা দিয়ে দিচ্ছি, 7তম ইন্ডেক্স হলো আমাদের ডি এবং 11তম ইন্ডেক্স পর্যন্ত আমরা সেটাকে আপডেট করে ফ্লাটার করে দিয়েছি। তাহলে আপনারা দেখলেন কিভাবে রিপ্লেস রেঞ্জ মেথডটা কাজ করে। এটা আমরা যে কোনো ডাটা টাইপ আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইন্টিজারের ক্ষেত্রে বলুন এবং স্ট্রিংয়ের ক্ষেত্রে বলুন, যে কোনো ডাটা টাইপে সেটা সম্ভব। জাস্ট আপনাকে রিপ্লেস রেঞ্জ মেথডটা কি রিসিভ করে সেটা বুঝতে হবে। সে রিসিভ করে স্টার্ট এবং এন্ড দুইটাই দিতে হবে এবং রিকোয়ার্ড টাইপের একটা কি রিপ্লেস করবো আমরা সেটা এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি এই মেথডটাকে কন্ট্রোল চাপ দিয়ে আপনি যদি ক্লিক করেন তাহলে জিনিসটা একটু ডিটেলস পড়তে পারবেন। আপনারা সবসময় এইভাবেই ডকুমেন্টেশনটা পড়বেন যে মেথডটা কিভাবে কাজ করে, তাহলে এখানে সুন্দরভাবে লেখা আছে সেটা আপনারা পড়তে পারবেন। দেখেন ইন্টিজার স্টার্ট, এটা হলো যে ইন্টিজার টাইপের দিতে হবে। আপনি যদি এখানে আদারওয়াইজ অন্য টাইপের ডাটা দেন তাহলে কিন্তু এরর দেখা দেবে। এবং সেকেন্ড যেটা ইন্টও কিন্তু আপনার দিতে হবে কি ইন্টিজার টাইপ দিতে হবে, এবং স্ট্রিং রিপ্লেস এবং স্ট্রিং টাইপের রিপ্লেসটা আমাদের এখানে দিতে হবে। তাহলে আপনারা বুঝলেন কিভাবে রিপ্লেস রেঞ্জ মেথডটা কাজ করে লিস্টে, সেটাই আপনারা দেখলেন। আপনারা এটা যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন, কাজটা তো আপনারা জেনেই গেলেন। আজকের ক্লাসে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ।